আলাজি অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমি মোহাম্মদ মহসিন সরকার, মাহাদি কম্পিউটার থেকে। আপনারা যারা আলাজি অ্যাকাউন্ট খুলতে চান নিজেই, এখন এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন। দেখে নিজে এখন থেকে আপনি আলাজি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি আলাজি অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস, তারপরে কার্ড, এটিএম থেকে কার্ড বের করা, তারপরে এটিএম থেকে কার্ড অ্যাক্টিভ করা, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনার উপকার আসবে। যদি আপনার উপকার আসে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং আমার ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে যাবেন। যদি আপনার কোনো উপকার আসে অবশ্যই কমেন্ট এবং লাইক করে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম। প্লে স্টোরে ঢোকার পরে সার্চ দিবেন নাফাত, NAFATH, নাফাত। নাফাত লিখে সার্চ দিলে নাফাত যে অ্যাপসটা ওটা আসবে। আমার আসার পর আমার এখানে আপডেট লেখা আছে, কারণ আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, তার জন্য আপডেট লেখা আছে। আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল। তাহলে কী করবেন, ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে এটার মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অনেকে রেজিস্ট্রেশন করা থাকে। রেজিস্ট্রেশন করতে গেলে কী লাগে, আপনি কী দিবেন, আপনার ইকামা নাম্বারটা দিবেন এবং আফসার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে, যে কোনো 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে ফেস দিবেন, দিলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আমরা কী করবো, দেখব আলরাজি ব্যাংক অ্যাপসটা ডাউনলোড করবো। এখানে সার্চ দেওয়ার পরে যে কোনো অ্যাপসটা আসলে আমরা এটা ইনস্টল করে নিব, আর যার ডাউনলোড করা আছে তাহলে ওপেন দিয়ে দিব। অনেক সময় ওপেন করার সময় আপনারা দেখবেন আলাদা অ্যাপসটা ওপেন হইতেছে না। কারণটা কি, বাংলার যে কিবোর্ডটা, ওই কিবোর্ডটা ডিলিট করতে হবে। অনেক মোবাইলে রিডমি কিবোর্ডটা থাকে, আমার টাইপ করার লাগে যে কিবোর্ডটা, ওই কিবোর্ডটা ডিলিট করে নেবেন। তার জন্য দেখবেন অটোমেটিক ওপেন হয়ে যেতেছে। আচ্ছা, তারপরে দিবেন ইনেবল লোকেশন। ইনেবল লোকেশন দেওয়ার পরে তারপরে উপরে সবটা দিবেন, তারপরে নেক্সট, তারপরে আবার নেক্সট, গেট স্টার্টে ক্লিক করার পরে দিবেন বিকাম এ মেম্বার। বিকামে ক্লিক করার পরে আপনার যে জিনিসগুলো প্রয়োজন অ্যাকাউন্টটা খুলতে, এগুলো দেখাইতেছে। প্রথম দরকার কি, আপনার একটা ভ্যালিড ইকামা নাম্বার প্রয়োজন। তারপর আপনার একটি আফসার অথবা নাফাত অ্যাপস তো ডাউনলোড করাই আছে। তারপর আপনার ইকামা দিয়ে মোবাইল নাম্বার প্রয়োজন। অন্য ইকামা নাম্বার দিলে হইব না, আপনার নিজের ইকামা দিয়ে একটা মোবাইল নাম্বার লাগবে। আরেকটা কি, ন্যাশনাল অ্যাড্রেস। ন্যাশনাল অ্যাড্রেসটা প্রয়োজন নাই, কিন্তু আপনার যে বর্তমানে যে ঠিকানায় আছেন, ওই ঠিকানার যে পোস্ট কোডগুলা, জিনিসগুলা, যে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন, আপনার রোড, এগুলা জানা থাকতে হইব। এগুলো জানা থাকলে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের প্রয়োজন নেই। যদি এগুলো না জানা থাকে, তাহলে একটা ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। তারপর দিব নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রথমে দিয়ে দিবেন কি, আপনার মোবাইল নাম্বারটা, যেটা আপনার ইকামা দেওয়া নেওয়া মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা তুলে দিয়ে দিলাম সম্পূর্ণটা আমার 46। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়া শেষ হলে তারপরে দিবেন কি, আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে দেখবেন মোবাইল নাম্বার, ইকামা নাম্বার সব সঠিক আছে কিনা। সঠিক থাকার পরে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে উপরে যে বাটনটা সবগুলো দিয়ে দিবেন, সবগুলো টিকচিহ্ন দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি আসলে মোবাইলে SMS চেক করেন, চেক করা দেখবেন ওটিপিটা দিয়ে দিবেন। তারপর এখানে পার্সোনাল ডিটেলস, আপনার পার্সোনাল কিছু তথ্য চাবে। এখানে তো পার্সোনাল তথ্যের মধ্যে আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনার বাড়ি কোথায়, সব কিছু আর কি। প্রথম কী দিবেন, পড়াশোনা দিবেন। এই সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। তো দিয়ে দিবেন সেকেন্ডারি, উপরেরটাই দিয়ে দিবেন। পরেরটা দেওয়ার পর তারপর আপনি কোন পারপাস অ্যাকাউন্টটা খুলতেছেন দিয়ে দিবেন, ডেইলি ব্যাংকিং, নিচে 2 নাম্বারটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার হোম কান্ট্রি, আপনার বাড়ি কোথায়। তারপর কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ, বাংলাদেশ লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তারপরে সিটি যেমন এখন যে কোনো একটা সিটি লিখে দিবেন, ঢাকা লিখে দিবেন, ঢাকা, DHHA ঢাকা। তারপর আপনি আপনার ঢাকা দেওয়ার পর মানে স্টেট, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, বা যে কোনো একটা আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন, বা ঢাকা দিয়ে দিবেন, DHA ঢাকা দেওয়ার পরে আপনার নিচে দেখেন আইকনের মধ্যে ক্লিক করে এখানে আপনার বাংলাদেশের যে চিহ্ন লিখে দিবেন, বাংলাদেশ, BANG, বাংলাদেশ আসার পরে এখানে কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে। প্রথমে মোবাইল নাম্বার দেওয়ার আগে প্রথম 0 দেবেন না, 0 ছাড়া 1 থেকে শুরু করবেন। 17
দিয়ে দিলাম। তারপরে দিবেন নিচে দিয়ে দিবেন নো, তারপরটা দিয়ে দিবেন নো। নো দেওয়ার পরে তারপর দিয়ে দিবেন কনফার্ম। তারপর নিয়ে আসবেন নাফাত অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওটিপি আসবে, নাফাতের একটা যে চিহ্ন আছে এখানে দেখেন 21 লেখা আছে, ওপেন নাফাত অ্যাপ। তাহলে কি করুন, তারপরে আপনি চলে যাবেন নাফাত অ্যাপসের মধ্যে। নাফাত অ্যাপসে গেলে আপনার নাফাত অ্যাপসে যাইতেছি, নাফাত অ্যাপসে যাওয়ার পরে অ্যাকসেপ্ট লেখায় ক্লিক করবেন। এই যে অ্যাকসেপ্ট লেখায় ক্লিক করবেন, অ্যাকসেপ্ট লেখায় ক্লিক করার পরে আপনার প্রসেসে ক্লিক করার পরে এই যে আমার 21 আসছিল, হ্যাঁ, আপনার যে কোনো জিনিস আসতে ওই আল্লাহ যেটা আসবে ওইটা এখানে ক্লিক করবেন। তো আমার কি আসছে, 21 আসছে, তার জন্য আমি 21-এ ক্লিক করলাম। আপনি দেখে নেবেন ওখানটা কি আসে, অবশ্যই সবার ঠিক আছে না, আমারটা 21 আছে, 21-এ ক্লিক করলাম। তারপর আপনার নাফাতে যে পিন কোডটা দিয়েছিলেন প্রথম খোলার সময়, রেজিস্ট্রেশন করার সময়, ওই কোডটা দিয়ে দিবেন। অনেকে 1 2 3 4 5 6 দেয়, আপনারটা 6 দেবে। তারপরে কি করবেন, ছবি নেবেন, আপনার ফেস হবে, তারপর আপনার ফেসটা ভেরিফাই করবেন। এই যে সামনে যে সময় কালারটা এমন সাদা হবে বা নীল হবে, তারপরে ক্লিক করবেন, দিলে আপনার ফেসটা নিয়ে নিবে অটোমেটিক। ফেসটা নেওয়ার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার সময় প্রথমটা দিন রিটার্ন টু আলার্জি ব্যাংক, এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার এই অ্যাপসটা ডাইরেক্ট নিয়ে যাবে আবার আলার্জি অ্যাপসের মধ্যে। এখানে আসার পর আপনার যে ন্যাশনাল তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিতে হবে। প্রথম দিতে হবে আপনি কোন রিজনের মধ্যে আছেন, অনেকে অনেক রিজনে থাকতে পারেন। আমি যার অ্যাকাউন্টটা খুলতেছি উনি আছে কি হাইল রিজনের মধ্যে, গাসিম আল রিজন, হাইল রিজন, উনি এই রিজনে আছে, তার জন্য আমি কি করাম, ওনার জন্য গাসিম হাইল রিজন এটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে উনি কোন সিটির মধ্যে আছে, আমার কাস্টমার দাতা বানাইছে উনি আছে বুরাইদা, আমি এখানে লিখে দিব বুরাইদা। লেখার পরে বুরাইদা লিখে দিলাম। এরপর আছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। আমারটা আমি ডিস্ট্রিক্ট লিখে দিলাম। তারপর কোন স্টেটে কোন আপনি যে ঠিকানাগুলো আছে ওই ঠিকানাগুলো দিয়ে দিবেন। আমি আমারটা নিজের মতন করে ফিল আপ করে দিয়েছি, আপনারটা আপনি দেখে ফিল আপ করে নেবেন। আচ্ছা, তারপরে এই ঠিকানাগুলো যদি না পান, আপনি গুগলে সার্চ দিলে বা আপনি লোকেশনটা চেক করলে আপনি পাই নেবেন সবগুলো তথ্য অটোমেটিক এসে পড়বো। এরপর জিপকোডটাও দেখে নেবেন, গুগলে সার্চ দিবেন বুরাইদা লেখা, বা আপনি যে রিজন আছেন ওই রিজনের লেখা সার্চ দিবেন, জিপকোডটা অটোমেটিক পাই যাবেন। এরপরে নিচের যে কোডগুলো আছে জিপকোডটা দিয়ে নিই একটু, জিপকোডটা দিয়ে দিলাম। জিপকোডটা দেওয়ার বিল্ডিং নাম্বার, এগুলো আপনি যে কোনো 4টে সংখ্যা দিয়ে দিবেন, যে কোনো 4টে সংখ্যা দিয়ে দিলে অটোমেটিক নিয়ে নিব, সমস্যা নাই। তারপরে এডিশনাল নাম্বার, এটাও যে কোনো 4টে সংখ্যা দিয়ে দিবেন, শেষ। তারপরে যে ইউনিট নাম্বার, এটাও যে কোনো 4টে সংখ্যা দিয়ে দিবেন, শেষ। দেওয়ার পরে দিবেন নেক্সট। সবগুলো ঠিকঠাক দেখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক আপনি মেরিট নাকি আনমেরিট, মেরিট হলে মেরিট দিয়ে দিবেন, আনমেরিট হলে আনমেরিট দিয়ে দিবেন, সিঙ্গেল দিয়ে দিবেন। তাহলে মেরিট হলে আমি মেরিট দিয়ে দিলাম, তারপরে দিলাম নেক্সটে ক্লিক করে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, যে আমরা তো বাঙালি, তো বাংলাদেশে দিয়ে দিব, তাহলে কি করবো, বাংলাদেশ লিখে দেবো, বাংলাদেশ, BAN বাংলাদেশ। তারপর দিয়ে দিব সিটি, উনি বর্তমানে সিরাজগঞ্জের লোক, তার জন্য আমি লিখে দিলাম সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ লিখে দিলাম, সিরাজগঞ্জ লিখে দিয়ে দিলাম নেক্সট। নিয়ে আসবে এখানে ইনকাম ডিটেলস লেখা থাকবে। অনেকের অটোমেটিক আইসা পড়তে পারে, অনেকের নাও আসতে পারে। এখানে ওনার কি অটোমেটিক আইসা পড়ছে, মানে উনি গোসি থেকে বা কেউর মধ্যে যেতে কোন টাকা হয়েছিল ওই টাকাটা এনে অটোমেটিক আইসা পড়ে। দেওয়া আছে প্রাইভেট সেক্টর, তারপর স্যালারি, এখানে সামনে তারপর কত টাকা স্যালারি পান, স্যালারি অটোমেটিক আইসা পড়ে। যদি না আসে তারপর ম্যানুয়াল ভাবে বসাতে হইব। আচ্ছা, তারপরে দেওয়া আছে না এডিশনাল ইনকাম, এটা ইয়েস অর নো, আপনি যদি আলাদা কোনো ইনকাম থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, যদি না থাকে তো নো দিয়ে দিবেন। তারপর আপনি মাসে কত টাকা ডিপোজিট করবেন এবং কত টাকা উইথড্র করবেন এটা আপনি দিয়ে দিবেন। আমি মনে করেন দিয়ে দিলাম ডিপোজিট, ডিপোজিট হতে পারে কত, আপনার যত হইতে পারে আপনি দিয়ে দিলাম 2000, 2000 ক্লিক করে দিলাম। তারপরে 2000 ক্লিক করে দিলাম, 2000 ক্লিক করার পর আমি মান্থলি উইথড্র কত টাকা ব্যাংক থেকে তুলতে পারবো, তার মধ্যে দিয়ে দিলাম 2000 টাকা, তাহলে 2000 টাকা ডিপোজিট করলাম এবং 2000 টাকা উঠাইতে পারবো। আচ্ছা, তারপরে কনফার্ম কেন হইতেছে না, আচ্ছা কনফার্ম হইতেছে না কারণ যে এডিশনাল ইনকামের মধ্যে আমি ক্লিক করি নাই। এডিশনাল ইনকামের মধ্যে ইয়েস অথবা নো যে কোনো একটা ক্লিক করতে হবে, নো দিয়ে দিলাম, তারপর কনফার্ম আইসা পড়ছে। এখানে কনফার্ম করার পর অনেকে আবার ইয়েস দিতে পারেন, যদি এক্সট্রা ইনকাম থাকে, অন্য কোনো ইনকাম থাকে তাহলে আপনারা ইয়েস দিয়ে মানে ওইটা দিয়ে দিবেন। তারপর আসলে এডিশনাল ইনফরমেশন বলতে যে কোনো আপনার নমিনি হিসেবে মনে করেন যে আপনার ভাই বা বাবা যে কোনো একজনের নাম্বার দিয়ে দিলেন। মনে করেন আমি আমার বন্ধুর নাম দিলাম, বন্ধুর নামটা দেওয়ার পরে তারপরে সে আমার বন্ধুর নামটা লেখার পরে সে আমার কেমন রিলেশন কি, সে আমার বন্ধু ফ্রেন্ড দিয়ে দিলাম।
ফ্রেন্ড দেওয়ার পরে যে কোনো একটা নাম্বার দিবেন, আপনার বন্ধুর নাম্বার দিবেন এরকম না, নিজের নাম্বার দিতে পারবেন, বা যে অ্যাকাউন্টটা দিয়ে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই নাম্বারটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। আপনার নাম্বার দেন, আপনার বন্ধুর নাম্বার যে কোনো নাম্বার একটা দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পরে কি করবো, কনফার্ম করবো। তারপরে এখানে আসার পর নো দেওয়া আছে, তারপর নেক্সট, তারপরে আবার আসার পরে এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে তারপরে ক্লিক করবেন নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার তারপর আপনার ইউজার নেমটা অটোমেটিক দেওয়া থাকবো। এটা পাল্টানোর দরকার নাই। তারপর আপনি কি করবেন, পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিতে হবে যেটা প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে যে কোনো সংখ্যা থাকিব। বড় হাতের অক্ষর থাকিব, ছোট হাতের অক্ষর থাকিব, আর থাকিব সংখ্যা। তাহলে এমন ভাবে পাসওয়ার্ড দিবেন যে বড় হাতের একটা ইংরেজি অক্ষর থাকে এবং ছোট হাতের অক্ষর থাকে, তারপরে এমন একটা, যেমন 1 2 3 1 2 3 4 যা থাকে এরকম সংখ্যা দিয়ে দিবে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, মিলাই দিয়ে দিবে। প্রথম পাসওয়ার্ডটা এবং দ্বিতীয় পাসওয়ার্ডটা সেম ভাবে লিখতে হবে। প্রথম যে পাসওয়ার্ডটা লিখছেন, দ্বিতীয় পাসওয়ার্ডটা সেম ভাবে লিখবেন। উপর যেটা লিখছেন নিচেটা সেম লিখবেন। সবকিছু দেখবেন ঠিকঠাক কিনা। পাসওয়ার্ডটা লেখার পরে আপনি সবগুলো দেখবেন নীল হয়েছে কিনা। যদি লাল হয় তাহলে কাজ হইব না, নীল হইলে আবার কাজ হবে। সবগুলো নীল হওয়ার পরে তারপর নিজে কনফার্মে ক্লিক করবেন। নিচে অটোমেটিক কনফার্ম লেখাটা আসবে, এই যে কনফার্ম লেখা আসার পরে তারপর দিয়ে দিবেন নেক্সট। আর কিছু করার দরকার নেই, ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার যেই টাকা তুলবেন, ব্যাংক কার্ডে যে টাকা তুলবেন, এটা পরিবর্তন করা যাইব। কার্ড যে সময় অ্যাক্টিভ করবেন, এখন যে কোনো একটা 1 2 3 4 দিয়ে দিন, নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এটা কিন্তু আপনার টাকা তোলার পাসওয়ার্ড না, যে সময় অ্যাক্টিভ করবেন ওই সময় পাসওয়ার্ডটা দিবেন। এখন 1 2 3 4 দিয়ে দিলাম। 1 2 3 4 দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কি করবেন, কনফার্ম না দিয়ে দিবেন লেট। লেটে ক্লিক করলে একটু সমস্যা হয় না, কনফার্ম করলে সাথে সাথে ফোনটা আইসা পড়ে। লেটে ক্লিক করে দিলাম। লেটে ক্লিক করার পরে আপনি কিউআর কোড সহকারে সবকিছু দেখেন আইসা পড়ছে, অ্যাকাউন্ট অলরেডি রেডি। কিউআর কোডের মধ্যে আপনার সবকিছু তথ্য দেওয়া আছে, আপনি ভালো করে সবকিছু দেখে লিখবেন, পারলে স্ক্রিনশট সহকারে রেখে দিবেন। এগুলোর মধ্যে আপনি কিন্তু আইবিএন নাম্বারটা, যে টাকা যে আনবেন, উনি কেউ আপনার টাকা পাঠাইলে এই আইবিএন নাম্বারটা প্রয়োজন হইব, আপনি এইগুলা স্ক্রিনশট রেখে দিবেন, এই কিউআর কোডটা স্ক্রিনশট রেখে দিবেন। তাহলে কি হইব, আপনি কারো যে টাকা আনতে গেলে উনি শুধু এই স্ক্রিনশটটা পাঠালেই উনি এমনি টাকা পাঠাতে পারবো। এখানে আপনার ইউজার নাম ব্যাটা রেখে দিবেন, আইবিএন নাম্বারটা রেখে দিবেন, সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। এগুলো রাখার পরে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটাও কাগজে লিখে রাখতে পারেন ভবিষ্যতে কাজের জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার উপরে দেখাইতেছি, এই যে একটু উপরে দেখেন, এখানে আমি কিছু যে ডিজিটাল সিগনেচার চাইছি, সাবমিট ইওর ডিজিটাল সিগনেচার। এই ডিজিটাল সিগনেচার আপনার প্রয়োজন নাই, এটা অটোমেটিক নিয়ে নিব, সমস্যা নেই। আপনি কি করবেন, অথেন্টিকেট মাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার এই যে সিগনেচারটা দরকার নাই, আপনি যে টিক চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। টিক চিহ্নের মধ্যে ক্লিক করার পরে এই সাবমিট ডিজিটাল সিগনেচার, এটা অটোমেটিক নিয়ে নেওয়ার পরে আপনি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখন আমার লগ ইন ক্লিক করবেন। লগ ইন টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে আপনাদের কি করবো, প্রথম যেখানে থেকে শুরু করছিলেন যে এখানে এই পেজটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনার মোবাইলে একটু অপেক্ষা করবেন। তারপর দেখেন আপনার নামটাম সবকিছু এখানে আসা পড়ছে। তারপর কি করবেন, পাসওয়ার্ডটা দিবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই সময় অ্যাকাউন্ট খোলার সময়, যে বড় এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি করবেন, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার মোবাইলে একটি অ্যাড ডিভাইস টু টাচ ডিভাইস ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, মোবাইলে একটা মেসেজ আসবে, সাথে সাথে একটি কল আসবে, গো টু ইউর ড্যাশবোর্ড। এখানে অপেক্ষা করবেন, ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার মোবাইল এখানে একটা মেসেজ এসে পড়ছে। এই যে আপনার মেসেজটা, এটা বলে মনে রাখবেন কি, মনে রাখার পরে যে কলটা আসছে, কলটা আসার পরে যে আপনি কি বলে শুনেন, কলটার মধ্যে প্রথম যাই বলবো, যেই ভালো করে শুনবেন কি বলে, শোনার পরে দেখবেন কোন কোডটা বলে, ওই কোডটা ক্লিক করবেন। যে কোনো একটা সংখ্যা বলবো, ওই সংখ্যাটা দিবেন। ক্লিক করার পরে তারপর আপনি যে এসএমএস যে কোডটা আসছে ওই কোডটা বসে দিবেন, এটা ধরো অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আমি আবারও বলি, এই যে মেসেজটা, কল আবার আগে কিন্তু এই মেসেজটা আসবে, হ্যাঁ। আসলে কি করবেন, এই যে ওটিপিটা মনে রাখবেন। কলটা রিসিভ করার সাথে সাথে প্রথম যে কোডটা বলে কোডটা দিবেন, তারপরে এই যে আপনার যে মোবাইলে যে এসএমএসটা আসবো, যে কোডটা আসবো, ওই কোডটা দিবেন। ভালো করে আগে কল আসার আগে কিন্তু এসএমএসটা আসবো, তারপরে কাজটা করবেন। পরবর্তীতে আবার লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে সবকিছু আপনি যে পাসওয়ার্ডটা প্রথম দিয়েছিলেন ইয়ার সময়, রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তারপরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা আবার ওটিপি আসবে, লগ ইন করার সময় লগ ইনে ওটিপি আসবে। একটু অপেক্ষা করেন, ওটিপি আসলে কি করুন, ওটিপিটা অটোমেটিক নিয়ে নিবে।
আসতে একটু লেগে যেতেছে, ওই দিন ওটিপি নিয়ে নিবা, বা আপনি এই যে অ্যালাউটি দিবেন। অ্যালাউ ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্টে কি অ্যাক্সেস পেয়ে যাবেন। এখানে লেখা আছে দেখেন 23 ঘন্টা, 23 ঘন্টার মধ্যে আপনি কোনো লেনদেন করতে পারতেন না। 23 ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইব, কিন্তু আপনি এর মধ্যে কোনো লেনদেন করতে পারবেন না। এখন আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এটিএম থেকে আপনাদের কার্ডটি বের করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আপনার এখন এটিএম থেকে সহজে আপনার কার্ডটি বের করতে পারবেন। এটিএমে আসার পরে আপনার প্রথমে ক্লিক করবেন এই অপশনটার মধ্যে। অপশনটা ক্লিক করার পরে আপনি আরবি করবেন নাকি ইংলিশ হবে, ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে আপনার পিন আলওয়েজ মাদার কার্ড, এখানে ক্লিক করার পর কার্ডলেস ক্লিক করার পর আপনি ইকামা নাম্বারটি এনে বসিয়ে দেবেন। ইকামা নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি দেবে। ওটিপি যে নাম্বারটি প্রথমে দিয়েছিলেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারের ওটিপিটা এখানে বসাই দিবেন। তাহলে আমার মোবাইলে যে ওটিপিটা আসছে আমি এটা এখন বসাই দিয়েছি 4189, তারপর দিয়ে দিবেন কন্টিনিউ। তারপর একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে দেখবেন নাম আসবে, কোন নামটা আপনার ফোন নামটা দিয়ে দিবেন। মানে আমি আমার ফোন নামটা দিয়ে দিলাম। ফোন নামটা দেওয়ার পর তারপরে ফিঙ্গার দিবে। আপনি যে এয়ারপোর্টে আসার সময় যে ফিঙ্গারটা দিয়েছিলেন, যে আঙ্গুলের ফিঙ্গারটা দিয়েছিলেন ওই আঙ্গুল ফিঙ্গারটা দেওয়ার পর আপনার তারপর দিয়ে দিবেন অ্যামাউন্টটা দেখবে, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে অটোমেটিক প্রিন্ট আউট শুরু প্রিন্ট শুরু হওয়ার পরে একটু অপেক্ষা করবেন। 65% গেলে আপনার প্রিন্টটা হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। 13%, 14% গেল। 14% পরে একটু অপেক্ষা করবেন। 15, 20, 21, 22, 65% গেলে আপনার কার্ডটা দেখবেন বের হয়ে যেতেছে। বের হয়ে যাবে অটোমেটিক, ফুল যাওয়া লাগে না, 100% যাওয়া লাগে না। 31, 31টা এনে দিই, 39, আরেকটা এনে দিই, 40, 40, 47, 50, 48, 50, একটু অপেক্ষা করেন। এখন দেখবেন কার্ডটা বের হয়ে যাবে। আমার কার্ডটা নিজে হাতে পেয়ে নিচ্ছি। কার্ড বেরিয়ে গেছে, কার্ড রেডি। এখন দেখাবো কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন। কার্ডটি মেশিনে দেওয়ার পর কি করবেন, আপনি প্রথমে যে কার্ড বানানোর সময় টাকা তোলার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে আপনি ব্যালেন্সটা চেক করবেন। ব্যালেন্সটা চেক করতে গেলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। মোবাইলে চেক করেন, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে। এই যে আমার মোবাইল ওটিপিটা এই যে দেখেন, এই যে আল্লাহ যে থেকে একটা ওটিপি আসছে। কি করবো, এই ওটিপিটা এখানে দিয়ে দিব। এই যে ওটিপিটা দিয়ে দিলাম, ওটিপিটা বসাই দিলাম। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর আপনার এই যে এখন যে পাসওয়ার্ডটা দিবেন এটা হচ্ছে আপনার টাকা তোলার মেইন পাসওয়ার্ড। এটা সবসময় মনে রাখবেন, এটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে আপনার মেইন পাসওয়ার্ড। এটা অ্যাক্টিভ করার পরে এই যে পাসওয়ার্ডটা দিবেন এটা দিয়ে আপনি সবসময় টাকা তুলবেন, সবকিছু করবেন। এটা একটু সাবধানে দিবেন, মনে রাখবেন। সবকিছু করার পরে কনফার্ম দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আমার কার্ড ইজ রেডি। মানে কার্ড এখন রেডি। তাহলে ওকে ক্যান্সেল দিয়ে দিই। দেখেন এই আপনার সম্পূর্ণ কাজ প্রসেস শেষ।